মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। একটা রোদ ঝলমলে সুন্দর সকাল, আকাশে বেশ পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে। খুব ভালো লাগছে আজকে সকালবেলাটা। প্রত্যেক দিনই তো ঘুম থেকে উঠে দেখি মেঘ পড়ে রয়েছে আকাশের বুক ভার, তারপরে সারাদিন মোটামুটি চলে বৃষ্টি। তো আজকে ঘুম থেকে উঠে দেখছি ওয়েদারটা বেশ ভালো। আর ওয়েদার এরকম ভালো দেখলে না অটোমেটিক মনটাও ভালো হয়ে যায়। খুব ভালো লাগছে আজকে সকালবেলাটা। একদম শরৎকালের মেঘ ভেসে যাচ্ছে আকাশে, পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ, সুন্দর লাগছে। বারান্দা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আমার ওই দুজন ছায়া সঙ্গী তারাও আমার সঙ্গে বারান্দায় চলে এসেছে। এই যে এখানে একজন বুঝো বুঝো, হাই করে দাও, বুঝো বলো হাই হাই। আর ওই যে ওইখানে একজন স্কুবি, সবসময় আমার সঙ্গে ঘুরে বেড়ায়, যেখানে আমি যাচ্ছি সেখানে ওরা যাচ্ছে। আর এইমাত্র ওরা ওয়াক করে এলো, এখন হাঁপাচ্ছে, একটু খাবে। এবার ওদের একটা খাবার আমি একটু শেয়ার করছি। বেশ ভালো লাগছে আজকের দিনটা। ওয়েদারের সঙ্গে না প্রকৃতির সঙ্গে মানুষের মনের একটা বেশ মিল আছে। মানে আকাশের মুখ ভার থাকলে মনও ভার থাকে। আবার আকাশ পরিষ্কার রৌদ্রোজ্জ্বল একটা দিন দেখলে অটোমেটিক মন ভালো হয়ে যায়। এই আমার বেলফুল গাছে এখনো মানে কুঁড়ি আসছে, এই কয়েকদিন আগে ফুল দিয়েছে, পরপর ফুল দিয়ে যাচ্ছে। তো আজকে আর জল দিইনি, মাটি দেখলাম ভেজা মাটি থাকলে জল দিই না। এই যে একজন অলরেডি বসে গেছে হাঁ করে খাবে বলে, আর একজনে চলে এসছে। স্কুবি তো ভীষণ লোভী। ও বাবা, এইটা ওদের একটা চিকেন স্টিক, কদিন এটা ওরা খেয়েছে, সুইট পটাটো, স্পিনাচ অ্যান্ড ক্যারটের। তো এটা কদিন খেলো, শেষ হয়ে গেছে। ওর সাথে একটা ফ্রি দিয়েছে চিকেন ললিপপ। ওই বাবা, চিকেন ললিপপ ফ্রি দিয়েছে ওই খাবারটার সাথে। এই যে তাহলে একটা ললিপপ হয়ে যাক। কিন্তু তোরা কি হাতে ধরে পারবি খেতে? এটা তো হাতে ধরে খেতে হয় ললিপপ। এই যে, কিন্তু এটা তো হাতে ধরে খেতে হয়। পারবে হাতে ধরে খেতে? বুঝো, এই নাও খাও, বুঝো। তখন একবার লোভ দেখিয়েছি, দিইনি, ওই জন্য এখন আর কেউ তাকাচ্ছে না ফিরে। ভাবছে খালি লোভ দেখাচ্ছে, এদিকে দিচ্ছে না। এরা আবার কম না বাবা, একটু লোভ দেখিয়েছি তখন দিইনি, এখন আবার রেগে সব মুখ ঘুরিয়ে আছে। তাই তুই সকালে জল খাবার খেয়েছিস, আর ওটা ড্রাই ফ্রুট খেয়েছো, সকালে ওরা ড্রাই ফ্রুট খায়। তো স্কুবি খেয়েছে, বুঝো কিছু খাইনি, ওয়াক করতে চলে গেছিল। তুমি পরে খাবে, তোমাকে পরে দেবো। বুঝো বুঝো বুঝো, এটা কে খাবে কে খাবে? এখন তুমি খাবে না, পরে খাবে, পরে খাবে স্কুবি, পরে খাবে তুমি। বুঝো খাও, খাও তো খাও। স্ট্যান্ড আপ, বুঝো স্ট্যান্ড আপ, খাও। ওই ললিপপ তো হাতে ধরে খায়, তুমি সবটাই মুখে নিয়ে নিলে। খাবি না? খাও খাও। দেখি স্কুবিকে একটা দিই। আয় আয়, তুই একটা খা, আয় আয়। আমাকে বলতে হবে না মাম্মাম, আমি খাবার জন্য সবসময় রেডি আছি। না খাও, বুঝো খাও, স্কুবিও খাও। বুঝোর একটু না খাওয়ার ব্যাপারে একটু মানে চুজি হয়েছে খুব, সব কিছু খায় না। অবশ্য চিকেনটা খায়, ভাতেও যদি চিকেন না থাকে তো খাবেই না, চিকেনের গন্ধ না পেলে খাবে না। ওই যে দুজনেই খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ খাচ্ছে। প্রথমে না খাচ্ছিল না, আচ্ছা প্রথমে খাচ্ছিল না বুঝলে, ভাবছি এই জিনিসটা আবার কি। এখন দেখছি নিয়ে মানে এটা চিকেনের ফ্লেভার পাচ্ছে। বুঝোকে আর একটা দিই। স্কুবি তো কিচ্ছু, হ্যাঁ স্কুবি তবু খেয়েছে, 3টে আছে, বুঝোকে আর একটা দিয়ে দিই। খাবে? তোমার দিদি কিন্তু খেয়েছে, বুঝোচ্ছে স্কুবি আবার একটু বড়। তুমি খাবে? তুমি আর একটা খেয়ে নাও। খাবে আরেকটা খাবে, আরেকটা খাবে, খাও। স্কুবি আর নয়, আর নেইও,
এটা খালি আর নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি দাঁড়াও। বুঝো বুঝো বুঝো। ও আপনি এনেছেন? আচ্ছা আপনি একটু সরুন, ওদেরকে করাই। আসলে এইমাত্র চাল দিয়ে গেল। ওনাকে 2-3 দিন আগে থেকেই বলেছিলাম, উনি এত ব্যস্ত ছিলেন, তারপরে গণেশ পুজো গেল, উনি সময় পাচ্ছিলেন না। আর আমারও এদিকে চাল একেবারে মানে বাড়ন্ত হয়ে গেছে। লাস্টে বাধ্য হলাম ব্লিঙ্কিট এই চালটার অর্ডার দিতে। মানে 1 কেজি চাল নিয়েছি এই হোল ফর্মের। ঠিক আছে, এটা থাকবে। উনি চাল আজকে দিয়ে গেলেন। আর স্কুবি বুঝো বেল শুনে সে যা চিৎকার, ওরা বেল শুনলেই চিৎকার শুরু করে দেয়। ও তো করবেই। ওটা ব্লিঙ্কিটে আরও কিছু জিনিসের অর্ডার দিয়েছিলাম, যেমন আলু নিলাম, এটা এখন নেওয়া হলো, এর থেকে এইমাত্র কাটা হলো। আজকে মোচার ঘন্ট, তো আলু দিয়ে করা হবে। এইগুলো নিলাম, একটু শেয়ার করে দিই। খানটা অন্ধকার, এটা অন্ধকার। পারলে হাইড অ্যান্ড সিক মাঝে মাঝে খাই, খেতে ইচ্ছা করে। এটা নিয়েছি। আর কি, এই চুপ করে বসবে। কসুরি মেথি নিয়েছি, জেকের কসুরি মেথি। আর কি নিলাম? ও বাবা, ডেয়ারি মিল্ক মিনি ট্রিট। ও চকলেট বলে আমার আর কিছুই চাই না, এই নাকি আমি ডায়েট করছি। এবার পার্লের হাইড অ্যান্ড সিক দুটো নিয়েছি, চকলেট। পেঁয়াজ নিয়েছি, 1 কিলো পেঁয়াজ নিয়েছি। পুরো অন্ধকার এখানটা। আর এই যে হাফ কিলো করে 1 কিলো পেঁয়াজ। আদা, এটা চপড আদা নিয়েছি, দেখি আর চপড। এর আগে 100 গ্রামের, প্রথম নিলাম এটা। এই হলো। আর একটা আলু, 2টো আলু নিয়েছি। তো আদা তুলে নিলাম, কোথায় রাখলাম, এই যে প্যাকেটটা, সব আদাটাই তুলে নিলাম। এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিই ফ্রিজে, একদম এয়ারটাইট কন্টেনার। এটাতে রেখে দিলাম, চলবে কয়েকটা দিন। আজকে একটু মোচাতেও দিলাম। রান্নাঘরে চলে এলাম। আজকে একটু ডালিয়ার খিচুড়ি বানিয়েছি, মাকে দিয়ে দিয়েছি। মা খেয়েছে, খেয়ে ওষুধ খেয়েছে। আমি এবার এটা খাবো, মানে এটা জল খাবার আজকে। আর এর মধ্যে 2 রকম ডাল দিয়েছি, মটর ডাল আর মুগ ডাল। পেঁপে আছে আর একটু আলু দিয়েছি। ডালিয়ার খিচুড়ি তো এমনি ভীষণ স্বাস্থ্যকর। আদা টাদা দিয়ে। আজকে তো শুক্রবার আমরা নিরামিষ খাই। তো মোচার ঘন্ট হচ্ছে, ডাল হবে। চলে এলাম আমার ব্রেকফাস্ট নিয়ে। পেঁপে, একটু আলু নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল ভালোবাসি, খাই। চলে এলাম ব্রেকফাস্ট নিয়ে টেবিলে। টাইট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এটা ওটা করতে করতে না নিজের জন্য নিয়ে বসতেই বেলা হয়ে যায়। চাল দিয়ে গেল, ব্লিঙ্কিট থেকে দিয়ে গেল, মানে এমন বাড়ন্ত হয়ে গেছে চাল, উনিও টাইম পাচ্ছেন না। লাস্টে ব্লিঙ্কিটে 1 কেজি চালের অর্ডার দিল, আরও কিছু দিয়েছিলাম, অর্ডার শেয়ার করেছি। এইসব দিয়ে গেল, নিজেরটা নিয়ে বসতে বসতে একেবারে ঠান্ডা। সকালবেলা দেখালাম খুবই সুন্দর রোদ ঝলমলে আকাশ। এখন দেখো একেবারে মেঘ কালো করে এসেছে। আর ও ঘরে জানলাটা খোলা। ভালো হয়েছে খিচুড়িটা। পেঁপে দিয়েছি আর একটু আলু দিয়েছি। গরম খেলে আর একটু ভালো লাগতো। এই হয়, ঠিক টাইম মতো ব্রেকফাস্টটা করতে পারি না, সে দেরি হয়েই যায়।
ভাবি সময় মতো করে নেবো, কিন্তু সেই দেরি হয়ে যায়। এখন বাজে 9:30। স্কুবি বুঝো ওয়াক করে এলো। ওরা যখন ওয়াক করতে বেরিয়ে গেল তখনই অর্ডারটা দিয়েছিলাম, তাহলে ওর মধ্যে হয়ে যাবে। নাহলে ওরা এত দৌড়োদৌড়ি করে, সেইটা ওনাকে আবার বলতে হবে আপনি সরুন, ওদেরকে আটকাবো, তারপর গেট খুলবো। এই তো চাল দিয়ে গেল, এখন এইগুলো করতে আবার আরও সময় যায়। যতক্ষণ বাইরের লোক দাঁড়িয়ে থাকবে ওরা গেট থেকে সরবে না। সরে গেলে দরজা দিয়ে দেবো, ওদের ঘরে ঢোকাবো ট্রিট দিয়ে, তারপরে গিয়ে দরজা খুলবো। বৃষ্টি আসছে দেখছো, শান্তিতে বসে খাওয়ারও উপায় নেই, বৃষ্টি আসছে আবার। এবার সব জামা কাপড় না তুললে ভিজে যাবে। বারান্দায় নাইটি রয়েছে, ও পাশের জানলা খোলা, পড়ছে গো বৃষ্টি। তুলে নিয়ে আসি, জানলাটা দিয়ে আসি, শান্তিতে খেতে পাচ্ছি না, খুব কালো মেঘ করে এসেছে। তুলে রেখে এলাম, জানলা দিয়ে এলাম, এবার একটু নিশ্চিন্তে বসে খাই। কিন্তু খাওয়াটা তো একটু শান্তির হোক, সারাদিন তো ছুটে বেড়াচ্ছি। খুব আকাশ একবারে কালো করে এসেছে। ঢালবে এখন, একচোট ঢালবে, একেবারে ভিজিয়ে দিয়ে ঝোড়ো হাওয়া, বৃষ্টির ছাট আসবে, 5-10 মিনিট ঢেলে দিয়ে তারপরে আবার পরিষ্কার হয়ে যাবে। রোদ্দুর উঠেছে, তোলা আর মেলা, যেই দেখবো আবার আকাশটা পরিষ্কার হয়ে গেছে, রোদ্দুর উঠেছে, কিছু মেলে দেবো, আবার ঝমঝমিয়ে চলে আসবে। ওই জন্য এখন রোদ্দুর দেখলো আর দিই না বাবা, রোদ্দুরের ওপর কোনো ভরসা নেই। ধরে একটা দাগ হয়ে গেছে, ছ্যাঁকা লেগেছিল করার, তারপর সেটা ফোসকা পড়ে গেছিলো, তাড়াতাড়ি তার পেস্ট কিছু দিইনি, ফোসকাটা ঠিক হয়ে গেছে, কিন্তু একটা কালো দাগ থেকে গেছে, খুব বাজে লাগছে। দিয়ে দিয়েছি জানলা। ভিডিওর খাতিরে না মিষ্টি মিষ্টি কথা বলা আমার আসে না, মানে আমি বাড়িতে যেভাবে কথা বলি ভিডিও তো সেইভাবেই কথা বলি, মানে পার্টিকুলার ভিডিওর জন্যে বেশ একটা নরম সুরে আমি না একদম পারি না, ওই কারণেই বোধহয় লোকজন হয় না আমার, তাই হবে। খুব সুন্দর করে গলাটা একেবারে গলার ভয়েসটা নরম করে খুব মিষ্টি সুরে পারি না আমি, কিন্তু চেষ্টা করি, কিন্তু আমার আসেই না। আমি বাড়িতেও তো এইভাবেই কথা বলি, ভিডিওতে সেই একইভাবে কথা বলি, ভিডিওর জন্যে আবার সেই গলার ভয়েসটা একটু চেঞ্জ করে আমি একদম পারি না, চেষ্টা করি কিন্তু আমার আসে না, সেই আবার নিজের রূপেই ফিরে যাই, একদম করতে পারি না আমি এটা। আমি খুব একদম ঝটপট কথা বলি, একটু চেঁচিয়ে কথা বলি, অত মানে মধু টধু ঢেলে একদম কথা বলতে পারি না, মানে ভীষণ চেঁচিয়ে জোরে কথা বলি, মধু ঢালা কথা আমি বলতেই পারি না। আমি কিন্তু ভিডিওতে খুব চেষ্টা করি, কেন ভিডিও একটু মিষ্টি করে বলতে হয়, লোকে ভালোবাসে ওগুলো শুনতে। সবসময় আমরা একটা প্রত্যেক দিনের জীবনে তো আমরা নর্মাল কথাবার্তা বলি, অনেক সময় অনেক কিছু নিয়ে বিরক্ত থাকি বা অনেক কাজের চাপ থাকে, ওইভাবে মিষ্টি করে কথা সবসময় আসে না, একটু হয়তো রূঢ়ভাবেই কথা বলে ফেলি, জানি সেটা উচিত নয়, কিন্তু হয়ে যায় পরিস্থিতির চাপে, কিছু চাপে ওরকম কথা চলে আসে। বাট সবাই তো একটু ভালো কথা শুনতেই পছন্দ করে। দৈনন্দিন জীবনে আমাদের সেইভাবে কথা বলাটা সবসময় হয় না, চেষ্টা করি হয়তো হয়ে ওঠে না, সবার ক্ষেত্রেই হয়তো তাই জানি না, এটা আমার ক্ষেত্রে তো খুব হয়।
এবার কারোর ভিডিও দেখছি তখন তো আশা করবো সেখানে দুটো ভালো ভালো কথা শুনবো, সুন্দর করে কথা বলছে, সেটা ঠিক আছে, এটা এটা কোনো অন্যায় নয়। আমি কিন্তু চেষ্টা করি খুব ভালো করে কথা বলবার, বাট সবসময় হয়তো পারি না। মানে আমি বাড়িতে যেভাবে নর্মাল কথা বলি ওইভাবেই কথা বলি, আলাদাভাবে প্রলেপ লাগিয়ে পারি না। করতে পারলে খুব ভালো হয়। আমি যা তাই এইটা আমার খুব মুশকিল। আমি মানে এটা আমার ভীষণ একটা নেগেটিভ দিক, সত্যি এটা আমার খুব নেগেটিভ দিক। আমি যা সেটাই দেখাই। মানে আমি মানুষটা একরকম, ক্যামেরার অফ ক্যামেরা আমি মানুষটা একরকম, অন ক্যামেরা আমি মানুষটা আর এক রকম। আমি না করতেই পারি না, এটা একদম নয়। আমি অফ ক্যামেরাও যা, অন ক্যামেরাও তাই, সেটা আমার সমস্যা একদম। ঠিক আছে, খেয়ে নি। চলে এলাম রান্নাঘরে। বেগুন ভাজা হয়েছে, পটল ভাজা, আর এই তো মোচার ঘন্ট তখন দেখালাম। এটা নারকেল দিয়ে করতে পারলে ভালো হতো। গণেশ পুজোর একটা নারকেল আনা হয়েছিল, আর এই যে মুগ ডাল সিদ্ধ আর মুগ ডাল ফ্রাই যেটা, সেটা। ওভেনটা খুব নোংরা হয়ে আছে, খুব নোংরা হয়ে আছে। আর ভাত সে তো থাকবেই। এখন অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। এই রান্নাঘরের জানলা দিয়ে দেখাচ্ছি, প্রচুর বৃষ্টি পড়ছে। মেঘ করে রয়েছে। মানে এখন দুর্গাপুজো বর্ষাকালে হয়, দুর্গাপুজো আর শরৎকালে হয় না। মানে দুর্গাপুজো হয়ে যাওয়ার পর শরৎকাল মনে হয়। করে এলাম, পাশে না গান বাজছে। আসলে গণেশ পুজো হয়েছে দুদিন আগে, তো ওদের এখনো মাইখানে রেখে দিয়েছি ক্লিপটা। ওদের মাইক বাজছে, ঠাকুর রয়েছে এখনো। আবার গান উঠলে তো মুশকিল, কপিরাইট ক্লেমের ভয়। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর পাশে থেকো, যদি ভালো লাগে লাইক দিও, কমেন্টস করো। টাটা।